যেই গড়টার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ, ওই গড়টার মাটির নিচেও একটা ফ্লোর করা আছে। আজকের ভিডিওতে ওইটাই দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন বাইরে আছি, ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই ঢুকে যাব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসলে ভিতরে কিরকম করে গড়টা করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আমি আছি এখন উপরের বারান্দায়, ধীরে ধীরে নিচে আরেকটা বারান্দা করা আছে, ওই বারান্দাতে যাব। এখানে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টটা পাড়ি দিয়ে আমি আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। এখানে উপরের বারান্দায় যে ছোট ছোট রুমগুলা করা আছে, এই রুমগুলোর মাঝে জুতা, আপনার যাবতীয় যে সামানাগুলো আছে, ওই সামানাগুলো জমা দিয়ে ভিতরে ঢোকা লাগে। আর নিচের যেই বারান্দাটা, ওইখানে এরকম ছোট ছোট রুম নেই, ওইখানে জাস্ট নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। ওখানে সবাই নামাজ আদায় করে। তো আমিও ফার্স্ট টাইম ঢুকতেছি ওইখানে, মাগরিব নামাজ আদায় করব ওই নিয়তে। দেখতেছেন আমি একটা সিঁড়িতে আছি, নিচের ফ্লোরে দুইভাবে নামা যায়। আপনি চাইলে যে কোনোভাবে নামতে পারবেন, হয়তো লিফটের একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েও চাইলে নামতে পারবেন, হাইটাও নামতে পারবেন। তো আসলে আমি হাইটা নামতেছি, উঠার সময় লিফটে দিয়ে উঠবো। এই বারান্দার ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি এখানে নামার পরে মাগরিবের নামাজ পড়ছিলাম, নামাজ পড়ে কিছুক্ষণ বসছি, বসার পরেই আমি এখন হাঁটতেছি বা হেঁটে দেখানোর চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমার নামাজটা আজকে এই মাটির নিচে পড়া হয়েছে বা সবার সাথে। তো আমি এখানে আসলে তেমন একটা আশা হয় না বা নামাজ পড়া হয় না, তার কারণ হলো ওনারা যেভাবে নামাজ পড়ে বা আমরা যেভাবে নামাজ পড়ি, অনেক সময় আপনারা হয়তো অনেকেই জানেন ওনাদের নামাজ পড়া এক সিস্টেম, আমাদের নামাজ পড়া হলো আরেক সিস্টেম। ওনারা হাত সাইডে দিয়ে নামাজ পড়ে, আমরা হাত বেঁধে নামাজ পড়ি। তো ওনাদের সাথে নামাজে দাঁড়াইলে আমাদের নামাজ এলোমেলো হয়ে যায়। যাই হোক, তাও কষ্ট মষ্ট করে নামাজ আদায় করলাম। এখন নামাজ শেষ করে দেখতেছেন অনেকে কোরআন তেলাওয়াত করতেছে। তো আমি আসলে আপনাদেরকে দেখাবো, আমি বের হয়ে যাব। এখানে আরেকটা লিফট আছে উপরের দিকে উঠার, ওই লিফটে দিয়ে আমি বের হবো ওই দিক দিয়ে যাই। তো দেখতেছেন আমি এখন মাটির নিচে আছি। আলহামদুলিল্লাহ, ওনার রোজা শরীফ হলো একটু ফাঁসে, মানে এটা হলো বারিন্দা, ঘরের মাঝখানে ওনার রোজা শরীফ, এটা হলো বারিন্দা। বারিন্দাতে আছি, বারিন্দার মাটির নিচে। এই বারিন্দাটা হলো 3 তলা, আমি একবারে নিচের তলায় আছি, এরপর মাঝখানে আরেক তলা, এরপর উপর আরেক তলা। তো যাই হোক, উপরের তলায় উঠতে পারি কিনা দেখবো, যদি উঠতে পারি উপরের তলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যাই হোক, আমি সামনের দিকে যাইতেছি, এখান থেকে বের হয়ে যাবে। এখানে একটা লিফট আছে, ওই লিফটে দিয়ে উপরে উঠবো, উপরে উঠে এরপরে আমি বের হয়ে যাবো। যে সমতল জায়গা আছে ওই সমতল জায়গায় চলে যাব। তো আপনারা দেখতে থাকুন, ভিতরের দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব, সমতল জায়গাটা। আরেকটা কথা হলো, এই ঘরটার ভিতরে উপরে হোক বা নিচে, এখানে মানুষ যে বসে আছে এরকম কিছু না, অনেকে গুনগুন করে কান্নাও করতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো আসলে বিভিন্ন দেশ থেকে আসা মানুষগুলো অনেক শোক, মানে অনেক কান্নাকাটিও করে। তো আপনি আসলে নিচ্ছকে না দেখলে কখনো বুঝতে পারবেন না। যাই হোক, আমি লিফটের কাছেই চলে আসছি, এখন এই লিফট দিয়ে উপরে উঠে যাবে। দেখতেছেন এখানে এখানে সিস্টেমে দুইটা লিফট করা হয়েছে। একটা লিফট হলো নিচের দিকে নামতেছে, আর একটা হলো উপরের দিকে উঠতেছে। তো আমি যখন উপরে উঠবো, এই কারণে লিফটে উঠে দাঁড়াইলাম। এখন আমি উপরের দিকে উঠে যেতেছি, সমতল যে জায়গায়, ওই সমতল জায়গায় চলে যাব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটার ভিতরে অনেক কথা হয়তো ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখন সমতল জায়গায় চলে আসছি, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ, ওই রোজা শরীফ পাশে। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।